ডিডি ত্রিপুরার পর্দায় বছরের শেষ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। বিহাইন্ড দি ডিডি ক্যামেরার পর্ব 3-এ, একদম সিজন 3-এ আপনাদের সবাইকে স্বাগত। এটি জমজমাট অনুষ্ঠান, আপনারা সবাই জানেন। একটা কথা সবাই জানে, ভারতবর্ষকে জানতে হলে দূরদর্শন দেখতে হয়, আর ত্রিপুরাকে জানতে হলে ডিডি ত্রিপুরা দেখতে হয়। আর যদি ডিডি ত্রিপুরার ভেতরের মানুষদের চিনতে হয় ভালো করে, জানতে হয় ভালো করে, তাহলে বিহাইন্ড দি ডিডি ক্যামেরা দেখতে হয়। তো ডিডি ক্যামেরার বিহাইন্ড দি ডিডি ক্যামেরার সিজন 3-তে আপনাদের সবাইকে স্বাগত। গান হবে, জমজমাট কথা হবে, আর অবশ্যই ডিডি ত্রিপুরার আমার সহকর্মীরা যারা তাদের কাজের বাইরেও বিভিন্নভাবে সাংস্কৃতিক অনেক জগতের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তো প্রথমে আজ এই মঞ্চে যে আসছে গান করতে, অবশ্যই সে তার জীবনের একটি নতুন পর্ব শুরু করেছে, এবং তাকে দিয়েই আমাদের এই তৃতীয় পর্ব বিহাইন্ড দি ডিডি ক্যামেরা আমরা শুরু করব। মঞ্চে রাখছি আমাদের সহকর্মী ইঞ্জিনিয়ার মৈত্রী পাল। মৈত্রী, সবসময় ইঞ্জিনিয়ারিং সেকশানে তোমরা সাপোর্ট দিচ্ছ আমাদের যারা ক্যামেরাতে দেখে দর্শক বন্ধুরা। আজ এখানে এসে প্রথমে কেমন লাগছে তোমাকে বলো? টিভি স্ক্রিনের সামনে হাত পা কাঁপছে না তো? একটু তো আছেই। ওকে, আমরা আজকের অনুষ্ঠান তোমাকে দিয়ে শুরু করছি, আমাদের আজকের এই তৃতীয় পর্ব বিহাইন্ড দ্য ডিডি ক্যামেরার। তোমার নতুন জীবনের একটি পর্ব তুমি শুরু করেছো কয়েকদিন আগেই। তো আজ কি শোনাবে আমাদের? অরিজিৎ সিংজির গাওয়া মন মাঝিরে। বাহ, দারুণ গান। আমরা শুনবো অবশ্যই মৈত্রী কণ্ঠে। মৈত্রী, অল সিওস। জমতে থাকে উড়ে যাই দূরবে পাকে, মনে মেঘ জমতে থাকে উড়ে যাই দূরবে পাকে, চিন্তাতে তোর কাছে প্রহর শান্তি নেই, এই যন্ত্রণার মন মাঝি রে, বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। একরা বাঁকা চাঁদ লাগে না ভালো রে আরো, নীরব জানলে কিছুই করা, ও একরা বাঁকা চাঁদ লাগে না ভালো রে নীরব জানলে কিছুই করার, উড়ছে মনে বুকের আদল
আদরে ফোটানো ফুল নিজেকে মনে হয় বলে দিই সব ভুল ঝরে যাক উড়ে যাক আদরে ফোটানো ফুল চিন্তাতে তোর কাছে প্রহর শান্তি নেই এই যন্ত্রণার মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় 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 মৈত্রীর ডাকে মন মাঝি ফিরে এলেও যা ফিরে আসবে না তা হচ্ছে 2025 সাল। তবে মৈত্রী একটি অসাধারণ গানকে অসাধারণ পরিবেশন করলে তুমি। ধন্যবাদ। আর মানে গান তো তুমি এমনি গুনগুন করে গাও, আমরা শুনেছি। গান কি শিখেছো কখনো ছোটবেলায়? হ্যাঁ শিখেছি। ওকে, ইঞ্জিনিয়ারিং তার পাশে গানকে ধরে রাখা কতটা কঠিন ছিল? গানটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, তো আচ্ছা। আমার কখনো এটা বার্ডেন মনে হয়নি। প্যাশন। একদম। ওকে, আরও গান শুনবো তোমার কাছ থেকে, তবে আজকের মতো থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। বিহাইন্ড দি ডিডি ক্যামেরার পর্ব 3 আপনারা দেখছেন বছরের শেষ সন্ধ্যায়। বছরটা যেমন তেমনই গেছে আমাদের, কিন্তু আজকের এই সন্ধ্যা জমজমাট হবে সেই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি। শুরুটা মৈত্রী ভালোই করলো। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন শিল্পীদের সঙ্গে, আমার সহকর্মী যারা গান করছে এখানে, তাদের সঙ্গে হ্যান্ডসে যারা সাহায্য করছে, যন্ত্রশিল্পী যারা রয়েছে, তাদের সঙ্গে অবশ্যই পরিচয় করে দিতে চাইবো। আমাদের খুব প্রিয় ভাই কিবোর্ডে পার্শ্বিক ঘোষ রয়েছে, হ্যান্ডসনিকে রয়েছে আরও একজন প্রিয় ভাই কৌশিক বণিক, এবং ড্রামস এবং অক্টোবেডে রয়েছে সঞ্জিত সাহা। অবশ্যই 3 জন থাকবে মঞ্চে। আর এবার আমি যাকে মঞ্চে ডেকে নেব, আপনারা তাকে আগেও শুনেছেন, দ্বিতীয় পর্বেও শুনেছেন, আমাদের নিউজ সেকশনের असिस्टेंट डायरेक्टर कुणाल शिंदे जी। तो कुणाल जी को मंच पे आने के लिए मैं रिक्वेस्ट करूंगा। कुणाल जी प्लीज़। कुणाल जी, देश दुनिया के न्यूज़ आप सबके सामने लाते हैं डीडी त्रिपुरा के द्वारा। गाना गाइएगा आज इस मंच पे दूसरी बार, पहली बार पिछले साल गाए थे, कैसा लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है। ओके। हमारी जो सीनियर प्रोड्यूसर है सुष्मिता मैम, वो मुझे ये चांस दे रही है, तो इससे बढ़ के और कुछ नहीं हो सकता है। तो क्या सुना रहे हैं आप आज? वीर ज़ारा का अच्छा। मैं यहाँ हूँ। বাহ, बहुत बढ़िया, सुनेंगे हम। আমরা শুনবো খুব সুন্দর একটি গান পরিবেশন করবেন কুণাল শিন্ডে জি। তো আপনারা শুনুন, কুণাল শিন্ডে জিকে এনজয় করুন। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ।
तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सकोगी वो अंदाज हूँ। गूंजता हूँ जो दिल में तो है राह क्यों, मैं तुम्हारे ही दिल की तो आवाज हूँ। सुन सको तो सुनो धड़कनों की ज़बान, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहदें कैसी मजबूरियाँ, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। मैं ही मैं अब तुम्हारे ख्यालों में हूँ, मैं जवाबों में हूँ, मैं सवालों में हूँ। मैं तुम्हारे हर एक ख्वाब में हूँ बसा, मैं तुम्हारी नजर के उजालों में हूँ। देखती हो मुझे, देखती हो जहाँ, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। बहुत खूब, क्या बात, बहुत बढ़िया गाया आपने सर जी। एक चीज़ तो मुझे बताइए, आप तो सारा दिन न्यूज़ सेक्शन में रहते हैं, न्यूज़ कवर करते हैं, तो इतना रोमांटिक गाना कैसे गा लेते हैं? अच्छा लगता है। ओके, गाना गाना अच्छा लगता है। गाना गाना। ओके, आपसे सुनेंगे गाना, ऑफिस में सुनेंगे। आज के लिए থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বিহাইন্ড দ্য ডিডি ক্যামেরার সিজন 3 দেখছেন আপনারা। ডিডি ত্রিপুরার এমন একটি জমজমাট অনুষ্ঠান, সেখানে শিল্পীরা গান করছেন, অন্যরা আবৃত্তি পাঠও করবেন। মৈত্রী এবং কুণালজির পর এবার যে আসছে সে কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গার। আর আপনাদের জানিয়ে রাখি, যারা এখানে পারফর্ম করছে, যারা গান করছে বা যারা আবৃত্তি পাঠ করবে, তারা কিন্তু অবশ্যই আমার সহকর্মী এখানে, যারা বিহাইন্ড দ্য ক্যামেরায় থেকে ডিডি ত্রিপুরার বিভিন্ন অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরে, নিউজ আপনাদের সামনে তুলে ধরে। কিন্তু আজ এখানে বছরের শেষ সন্ধ্যায় তারা কিন্তু পারফর্ম করছে। তো এই মুহূর্তে আসছে প্রফেশনাল সিঙ্গার এবং নিউজ সেকশনের একজন সহকর্মী আমার, রোহন চক্রবর্তী। নিউজ সেকশনের সহকর্মী এবং প্রফেশনাল সিঙ্গার রোহন, কি গান শুনবো আগে বলো? আজকে যেহেতু বছরের শেষ দিন, আর সেই দিনে আমরা সবাই মিলে জড়ো হয়েছি এই দিনটাকে উদযাপন করার জন্য, একটা রাঘব চট্টোপাধ্যায়ের একটি গান। আচ্ছা, রাঘব চট্টোপাধ্যায়ের মানে কোন গানটা শুনবো? চাঁদ কেন আসে না আমার ঘরে। চাঁদ কেন আসে না? চাঁদ কি সত্যি কি এসছে? মানে 2025-এ অবশ্যই এসছে, চাঁদ এসে গেছে, তারপরও আসে না কেন? ওকে, আমরা রোহনের কণ্ঠে শুনবো এবার এই জমজমাট গানটি, দারুণ গানটি, খুব জনপ্রিয় এই গানটি। অল ইয়ার্স রোহন। নিশ্চয়ই। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন
আসে না আমার ঘরে ও চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে সে অভিমানিনী আজ তো বলেনি অভিমানিনী আজ তো বলেনি আসবি কিনা সে ফিরে চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে দিন চায় রাত চায় বয়ে যায় সময় ম্লান মুখ তার আজও সেই চোখ চায় মনে চায় তবু ভাঙারি সবই আছে চাঁদ শুধু নেই মেঘেরা যদি গিয়ে সে সুরে সরে চাঁদ কেন আসে না আমার ঘরে জোয়ার ভাটা চাঁদ আসে চাঁদ যায় আলো করে আঙিনা সবার আমি আছি ভরসায় ঘোর মনীষায় কাটে না কেন যে এ আধার ভালোবাসা গুম রেখে দে মরে চাঁদ তবু আসে না আমার ঘরে হো চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে সে অভিমানী আজ তো বলেনি অভিমানী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে চাঁদ কেন অপূর্ব অপূর্ব অসাধারণ, যেমনটা ভাবা ছিল, যেমনটা আশা করা হয়েছিল, অসাধারণ গাইলে রোহন তুমি। এত সুন্দর একটা গান, এত সুন্দর রেন্ডিশন তোমার।
একটা কথা বলো, এই যে ঘরে চাঁদ রেখে যখন চাঁদকে এভাবে ডাকা হয় এত ব্যাকুল কণ্ঠে, তখন ঘরের চাঁদের সঙ্গে কোনো সমস্যা হয় না? না, আসলে দুটো চাঁদ আমার কাছে আলাদা। আচ্ছা, দুটো চাঁদ আলাদা। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গান শোনানোর জন্য। রোহানের অসাধারণ পরিবেশনের পর এবার আমি যাকে ডাকবো আমাদের এই মঞ্চে, উনি কিন্তু গান নয়, উনি কবিতা পাঠ করে শোনাবেন। ওনাকে প্রথম পর্বেও শুনেছেন আপনারা, দ্বিতীয় পর্বেও শুনেছেন, আজও শুনবেন। উনি আমাদের রাজ্যের একজন স্বনামধন্য বাচিক শিল্পী, পাশাপাশি উনি কিন্তু আমাদের ডিডি ত্রিপুরার মেকআপ আর্টিস্ট, এবং উনি এত সুন্দরভাবে কবিতা পাঠ করে যা শুনলে আপনাদের মনে হবে যে তা হৃদয়ে হয়তো গেঁথে গেছে। আমি মঞ্চে ডাকবো প্রণব সাহাকে। প্রণবদা, আজকে একদম সরাসরি একটা কথা জানতে চাইবো। আপনি যখনই কথা বলেন তখন মনে হয় কবিতা পাঠ করছেন, আবৃত্তি করছেন। সবসময় কি বাড়িতেও কি এভাবেই কথা বলেন? আসলে অভ্যাস যখন একটা হয়ে গেছে, ঠিক ওই সহজাত প্রবৃত্তির মতো সেটাও এসে যায়। আচ্ছা, তবে দর্শক বন্ধুদের আমি এটা বলতে চাইবো যারা দেখছেন আমাদের আজ, যে প্রণবদা যখনই অফিসে কথা বলে তখনই মনে হয় উনি কবিতা পাঠ করছেন, আর যখন কবিতা পাঠ করেন তখন কি হয় সেটা আপনারা অলরেডি জানেন। তো আজ কি শুনবো আমরা? আজকে কবি শুভ দাশগুপ্তের লেখা একটা মূল্যবোধের কবিতা পড়ব। বেশ, খুব প্রয়োজন সেটা আমাদের, ভীষণ প্রয়োজন। ওকে, আমরা শুনবো সেই কবিতা। ব্রিলিয়ান্ট কবিতাটা পড়ছি। একদম। ব্রিলিয়ান্ট ছেলেরা ক্যারিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁ মফস্বলের হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চশিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর, দিল্লি কিংবা পুনে। সেখানে তারা বড় বড় নম্বর পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা বড় বড় কোম্পানির ভালো ভালো চাকরি পায়। বড় বড় কোম্পানিগুলো তাদের প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি দেয়। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি, আবুধাবি কিংবা কানাডা। ব্রিলিয়ান্ট ছেলেদের ওইসব দেশ টপাটপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর অর্থের ব্যবস্থা করে দেয়। আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা দেশ গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গাঁয়ের বন্ধুদের কথা ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুড়তুতো, জ্যাঠতুতো সব অসফল ভাই বোনদের কথা। ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়ান্টদের অতীত নেই, শুধু ভবিষ্যৎ। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্টরা ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলো কাদা, এত করাপশন, এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাঁপা কলা অথবা 1 টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন।
ওসব তথ্য ব্রিলিয়ান্টের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস অথবা ভিসুভিয়াসের ছবি থাকে। শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ এসব হাবিজাবি ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, তারা গল্প কবিতা পড়ে সময় নষ্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষ্টিতে মন খারাপ হয় না তাদের। তারা কেবল ব্যস্ত থাকে, ভীষণ ব্যস্ত। বাবা মায়ের মৃত্যু হলে ব্রিলিয়ান্টরা সে সময় দেশে ফিরতে পারে না। কোম্পানির জরুরি কাজে সে সময় তাদের উড়ে যেতে হয় জার্মানি, জাপান বা ইন্দোনেশিয়া। তারা বাবা মা বোঝে না, তারা কাজ বোঝে। হরিপ্রসন্ন স্কুল, গাঁ ঘরের বন্ধু, বর্ষার মেঘ, মায়ের হাতের মোচার ঘণ্ট এসব তারা মনে রাখতে চায় না। তাদের ভীষণ কাজ, প্রচুর কাজ। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যু শয্যায়, বাড়ি ভর্তি নানা লোকজন। অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে চলে গেছে। গোটা বাড়িতে এক অদ্ভুত স্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন, খোকন এলো? খোকন? সবাই মাকে বলছে, ওই তো খোকন এলো ভুলে। ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে। সে ফ্লাইটে যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন। খোকন যাচ্ছে বড় দায়িত্ব নিয়ে। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখে শেষবারের মতো চোখ বুঝলেন। শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে এমন সব ব্রিলিয়ান্ট গড়ে তুলতেই ব্যস্ত। আমাকেও যদি এক কথা কিছু বলতে হয় তাহলে বলতে হয় ব্রিলিয়ান্ট। আর সত্যি কথা বলতে আপনার এই কবিতা পাঠ শুনতে শুনতে চোখের সামনে সেই পৃথিবীটা ভাসছিল যে পৃথিবীটাকে হয়তো আমরা চাই না। আমাদের সেই অ্যাটমিক পরিবার, আমি, তুমি আর আমার সন্তান, আর আজ সেখানে সন্তানও থাকছে না। অসংখ্য ধন্যবাদ প্রণবদা, কিচ্ছু বলার নেই আর। ধন্যবাদ। এভাবেই আপনার কণ্ঠে আমরা কবিতা শুনতে চাইবো, আগামী দিনেও শুনবো। আমাদের সহকর্মী প্রণবদার কণ্ঠে একটা দারুণ কবিতা পাঠ আপনারা শুনলেন। গান শুনলেন, তার আগে হিন্দি গান শুনলেন, বাংলা গান শুনলেন, আর এবার আমরা একটি অহমিয়া গান শুনব। কে শোনাবে বলছি, তার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এবারের যে পরিবেশন করবে আমার সহকর্মী, এবং সদা হাস্য মুখে, যা সবসময় হাসি থাকে, সদা ছটফট করছে, অফিসের সব জায়গায় তাকে খুঁজে পাওয়া যাবে, যার যেটা প্রয়োজন হচ্ছে সবসময় ডেকে নিচ্ছে তাকে। সঞ্জয়,
আমি এবার সঞ্জয়কে ডেকে নেব মঞ্চে। সঞ্জয়, কেমন লাগছে তৃতীয় পর্বে মঞ্চে দাঁড়িয়ে? খুব ভালো লাগছে। অহমিয়া গান শোনাবে তুমি আজ, আমরা জানলাম। হ্যাঁ। কি গান শোনাবে? মায়াবিনী। দারুণ দারুণ, সত্যি মায়াবিনী আমরা শুনবো। আর আজকের এই অনুষ্ঠান আমাদের একটা অন্য মাত্রায় যাবে, কারণ আপনারা সবাই জানেন কাকে আমরা হারিয়েছি, আর তারই একটি গান আমরা আজ সঞ্জয়ের কণ্ঠে শুনবো। সঞ্জয়, তোমার। মায়াবিনী রাতের বুকু দেখা পালু তোমার ছবি ধরা দিলা গোপনে আনি দিয়ার তুমি যে মোৰ শুকান মনত নিয়ৰৰে চেঁচা টোপাল নামি অহা ৰ'দৰে নৈ সৰু দেহত প্ৰতিপুৱা ধুমুহাৰ খতে বহু যুগৰে নাচো এন্ধাৰো খতামো বহু দিনৰে আপোন নিজানৰ গান মোৰ শেষ হ'ব ভাবো তোমাৰ বুকু La 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 প্ৰতি খৰতৰ প্ৰভাতী ফুলে কব তোমাকেই মোৰ কথা প্ৰতি মেঘালী নিশাজনে কব তোমাকেই মোৰ ব্যথা ধুমুহাৰ খতে বহু যুগৰে নাচো এন্ধাৰো খচামো বহু দিনৰে আপোন নিজানৰ গান মোৰ শেষ হ'ব ভাবো তোমাৰ বুকু চকুতে তোমাৰ চাৰে সপোনা তৰি দিঠক নামে চকু বুজিলেই মোৰ দুহাতে চিটকা তৰি সপোনাৰে ধুমুহাৰ খতে বহু যুগৰে নাচো এন্ধাৰো খচামো বহু দিনৰে আপোন নিজানৰ
রাতির বুকুর দেখা পালো তোমার ছবি ধরা দিলা গোপনে আনি আর কোন তুমি যে মোর খুকান মন নিয়ৰৰে চেঁচা তুপাত নামি অহা ৰ'দৰে নৈ সৰু দেহত ৰাতিপুৱা চমৎকার চমৎকার, মানে এক কথায় দুর্দান্ত একটি পারফরমেন্স। সঞ্জয়, একটা কথা জানতে চাইবো, এত সুন্দর অহমিয়া গান তুমি কবে শিখলে? কারণ বাংলা গান গাইতে, হিন্দি গান গাইতে, অহমিয়া গান এত সুন্দরভাবে। জুবিন গার্গের ফ্যান তো সবসময়ই ছিলাম, তো যখন উনি মারা গেলেন তারপর থেকে ইচ্ছে হলো যে বাংলা তো অনেক শিখলাম বা হিন্দিও শিখলাম, এখন একটা আসামিয়া ট্রাই করি, তো সুতরাং এই চলছে আর কি। খুব দুর্দান্ত পারফরমেন্স ছিল তোমার, এটা অবশ্যই বলতে পারি আমি। গতবারের চেয়েও অনেক বেশি ভালো গান গাইলে তুমি। আর 19শে সেপ্টেম্বরের পর, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুবিন গার্গ মারা যাবার পর এই গানটি বোধহয় অনেক মঞ্চে গাওয়া হয়েছে। তো আজ তুমি যেভাবে গাইলে, সত্যি কিন্তু ইট ওয়াজ গিভিং মি গুজবাম্পস, মানে সত্যি খুব ভালো গেয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, বিহাইন্ড দ্য ডিডি ক্যামেরা সিজন 3 দেখছেন আপনারা, জমজমাট অনুষ্ঠান বছরের শেষে। আর অবশ্যই এই মুহূর্তে যিনি আসছেন ওনাকেও আপনারা আগেও শুনেছেন, প্রথম পর্বে শুনেছেন, দ্বিতীয় পর্বে শুনেছেন, আজও শুনবেন। উনি আমাদের ডিডি ত্রিপুরার কিশোর কুমার, এমনটাই বলা হয়। কেমন যখনই গান গুনগুন করে গান, কিশোর কুমার গানই বেশি গান। আর আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের কৃষ্ণদা, বা কৃষ্ণদাকে সবাই কিশোর কুমার বলে পরিচিত। আজ কি করবেন কৃষ্ণদা সেটা দেখবো। কৃষ্ণদাকে ডেকে নিয়ে আগে বলছি। কৃষ্ণদা, আর কৃষ্ণদা কি গান শুনবো আজ? আজকে একটা হিন্দি গান করব। আচ্ছা, আজকে শ্রদ্ধেয় কিশোর কুমারজির জীবন কে দিন। বাহ, খুব সুন্দর গান আমরা শুনবো। আর কৃষ্ণদা মানেই কিশোর কুমারের গান শুনছি, তো কৃষ্ণদা শুনবো গানটা। বছর শেষ হয়ে আসলো, বরাবরের মতো দিদি এবারও আমাদেরকে এই সুবর্ণ সুযোগটা দিয়েছেন। বিশেষ করে আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো এই কারণে, আমার চাকরি জীবনের শেষ পর্যায়ে আমি এসে দাঁড়িয়েছি। অর্থাৎ আর 1 মাস 22 দিনের মতো আমার চাকরির মেয়াদকাল রয়েছে, তারপর আমি অবসরে চলে যাব। তার প্রাক মুহূর্তে দিদি যে আমাদের সবার সাথে আমাকেও যে এই ছোট্ট সুযোগটুকু দিয়েছে, তার জন্য আমি সুস্মিতা দিদির কাছে কৃতজ্ঞ থাকব। আমি জানি আমার গলার আওয়াজটা ততটা ভালো না, তা আমি চেষ্টা করব আপনাদেরকে এই গানটা পরিবেশন করতে। জীবন কে দিন। লা 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 ला 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 ला। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना।
अपने यही 4 पल है, आगे है क्या किसने जाना, जीना जिसे आता है वो इनमें ही मौज मना ले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी। ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी। दिल तोड़ना ही न जाने, जाने ये दिल जोड़ना भी। इस जिंदगी का शुक्रिया सदके में ऊपर वाले। कल की हमें गाना लाना, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। ला 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 ला। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। थैंक यू। জীবন কে দিন ছোটে সহি, हम भी बड़े दिल वाले। অবশ্যই বড় দিল वाले আপনি কৃষ্ণদা। তবে একটা কথা, ওই 1 মাস 22 দিন আর আছে, এই কথাটা যদি না বলতেন অনেকেই হয়তো আপনার বয়সটা আন্দাজই করতে পারতো না। যাই হোক, ওটা বলে দিয়ে আপনি আন্দাজ করিয়ে না, দিলেন। বিষয়টা বয়স দিয়ে আমি মানে সংখ্যাতত্ত্বের হিসেবে আমি বিচার করিনি, বিচার করেছি আমার মনের দিক থেকে। যে এই 1 মাস 22 দিনটাকে আমি 1 মাস 22 দিন ভাবছি না, 1 মাস 22 বছর আপনাদের সঙ্গে থাকবো। একদম, আমরা অবশ্যই আপনাকে সবসময় সঙ্গে চাইবো, আর এভাবেই আপনি আমাদের সঙ্গে থাকবেন, গান শোনাবেন, হাসবেন, খেলবেন, এটাই আমাদেরও হাসাবেন, এটাই আমি চাইবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ কৃষ্ণদা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষ্ণদার পর এবার বিহাইন্ড দি ডিডি ক্যামেরার এই মঞ্চে, তৃতীয় পর্বের এই মঞ্চে যিনি আসছেন, উনি কিন্তু অনেক শিল্পীদের এই মঞ্চে নিয়ে আসেন। উনি সবাইকে মঞ্চে অনুষ্ঠান করান, থাকেন ক্যামেরার পেছনে, আর আজ উনি আসছেন মঞ্চে। এবার মঞ্চে আসছেন ডিডি ত্রিপুরার প্রোগ্রাম এক্সিকিউটিভ রামকৃষ্ণ নাগ। কেমন লাগছে দাদা মঞ্চে এসে? দারুণ দারুণ, কিন্তু একটু ভয় হচ্ছে। তাই সবাইকে তো আপনি মঞ্চে নিয়ে আসেন, ক্যামেরার পেছনে থাকেন, অনুষ্ঠান করান, আজ নিজেকে গান গাইতে হবে। তো কি গান শুনবো আমরা আজ? গান তো আমি শিখিনি, হুম। তো একটু একটু গান শুনি। আচ্ছা। আর পেশা যেহেতু আমার, তো গান সবসময় শুনতে হয়, গান শুনতে ভালো লাগে, অন্যদের গান শুনবো, অন্যদের গান শুনতে। তো আজকে আমি কিশোর কুমারের এ কাজের গানটা চেষ্টা করব। বাহ, খুব সুন্দর। আমরা আশা করব আপনি খুব সুন্দর গাইবেন এবং আমরা অবশ্যই সেটা এনজয় করব। তবে একটা কথা, গান কি কখনো অন্য কোথাও গেয়েছেন না আজই প্রথম গাইছেন? না, বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে একটু একটু, পুরো গান সম্ভব হয় না, প্রথম লাইন বাস শেষ। ওকে। যেমনটা দর্শক বন্ধুরা বলছিলাম আপনাদের, যে আমাদের এই ডিডি যে অনুষ্ঠান, ডিডি ত্রিপুরা যে অনুষ্ঠান বিহাইন্ড দি ডিডি ক্যামেরা, আমাদের সহকর্মীরা
আমাদের সিনিয়ররা, আমাদের জুনিয়ররা, আমাদের সহকর্মীরা যারা সবাই মিলে কাজ করেন ডিডি ত্রিপুরার বিভিন্ন অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেন, ওনারাই কিন্তু আজ মঞ্চে আছেন। আর তেমনই একজন রামকৃষ্ণ নাথ। দাদা, আপনার স্টেজ। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। चेहरे से जुल्फे बिखरी हुई थी, दिन में रात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। जाने मन जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी अदाओं पर। जाने मन जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी अदाओं पर। मैंने ये कहा तो मुझसे खफाओ, मैंने ये कहा तो मुझसे खफाओ, जाने हयात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। खूबसूरत बात ये, चार पल का साथ ये, सारी उम्र मुझको रहेगा याद। खूबसूरत बात ये, चार पल का साथ ये, सारी उम्र मुझको रहेगा याद। मैं अकेला था मगर बन गई वो हमसफर, वो मेरे साथ हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। क्या बात, क्या बात, দারুণ, অসাধারণ গাইলেন।
শুনেছিলাম লাগে। কিশোর কুমার গান না শিখে এভাবে গান গেয়ে গেছেন, আর আপনিও গান না শিখে এই গানটা এত সুন্দর গাইলেন, সত্যি দারুণ গাইলেন। আসলে শব্দ আর সুর আজ শুধু বিনোদন নয়, বছরের শেষ সন্ধ্যায় আজ সবটাই নতুন করে শুরু করার একটা সাহস। আগামীকাল থেকে একটা নতুন বছর শুরু হচ্ছে, তো আমরা চাইবো আপনি এভাবেই আরো গান করবেন, আমাদের গান শোনাবেন। মিউজিক সবসময় যদি আপনি মিউজিক নিয়ে থাকেন, মানসিক শান্তি একটা পাবেন। একদম। আপনি যতই ঝামেলায় জড়িয়ে যান না কেন, যখন মিউজিক মধ্যে চলে আসবেন, দেখবেন আপনি একটা সেই ঝামেলাটা চলে গেল, আপনি কিছু সময়ের জন্য আপনার একটা রিল্যাক্স ফিল করবেন। রিল্যাক্স ফিল করবেন। ঠিক, তার জন্যই সারাদিনে আমাদের যতই আমরা ব্যস্ত থাকি, আমাদের কিছু না কিছু গান অবশ্যই শোনা উচিত। আর কিছু বলবেন আমাদের হ্যাঁ, দর্শকদের? আমি একটা ছোট্ট শায়রি বলতে চাই। না আপসে শিকওয়া है ना आपसे गिला है, ना आपसे शिकवा है ना आपसे गिला है, आप सब सलामत रहो ये हमारी दुआ है। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন। নমস্কার। বছরের শেষ সন্ধ্যায় বিহাইন্ড দি ডিডি ক্যামেরার পর্ব 3-এ একটি সুন্দর গান আমরা শুনলাম রামকৃষ্ণ নাগের কণ্ঠে। আর এবার আমরা একটি আবৃত্তি শুনব, আর আবৃত্তি পরিবেশন করবেন, স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন আমাদের প্রসেনজিৎ ঘোষ। নমস্কার। প্রসেনজিৎ দা, পোশাক কোনো কথা বলছে আজ মনে হচ্ছে। হ্যাঁ, আমি যে কবিতাটি পাঠ করব তার সাথে আমার পোশাকের একটা মিলজুল রয়েছে। ওকে, কবিতাটি শুনলে আপনারা বুঝতে পারবেন। একদম। তাহলে আমরা আগে অন্য কোনো কথায় না গিয়ে আগে আপনার স্বরচিত কবিতাটি শুনবো। একদম। সকলকে নমস্কার জানিয়ে আমি একটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে বৃদ্ধ পিতার আত্মকথা। বৃদ্ধ পিতার আত্মকথা শুনবে যদি শোনো, নিজের পরিবারের কাছেই আজ আমার দাম নেই কোনো। এখন আমার বয়স হয়েছে, পাক ধরেছে চুলে, মাংস পেশির জোর কমেছে, চামড়া গেছে ঝুলে। গর্ত এখন বড় বড় দুগালের দুপাশে, 1000 টাকার ঔষধ লাগে প্রতি মাসে মাসে। চশমাটা আমার কাজ করে না, দৃষ্টি শক্তি গেছে। দুঃখ কষ্টে ভরা জীবন এই শেষ বয়সে এসে। ছেলে আমার চাকরি করে, ডাকলে পাই না কাছে। বৌমা আমার দূরে থাকে, সাহায্য চাই পাছে। আপদ আমি ওদের কাছে, ভাবলে বুকটা ফাটে। আপদ আমি ওদের কাছে, ভাবলে বুকটা ফাটে। অসহ্যই যন্ত্রণা নিয়ে জীবন আমার কাটে। আজ ফিরে যেতে চাই মনে মনে 30 বছর আগে। চানাচুর না পেলে খোকা ফসত ভীষণ রাগে। চানাচুর আর চকলেট পেলে খিলখিলিয়ে হাসে। কথা শুনে বাবা বলে বসতো আমার পাশে। রামায়ণের গল্প গাথা শোনাই রাতের বেলা। ঘোড়া হয়ে পিঠে চাপাই, খেলি নানান খেলা। জামা কিনে দিতাম তাকে বাজারের যা সেরা। জামা কিনে দিতাম তাকে বাজারের যা সেরা। হোক না আমার পাঞ্জাবিটা শত স্থানে ছেঁড়া। আজ খোকা আর ডাকে না বাবা বলে, আগের মতো মিষ্টি হেসে। আজ খোকা আর ডাকে না বাবা বলে, আগের মতো মিষ্টি হেসে। পুত্র স্নেহের এই পরিণাম জুটল
ছুটল অবশেষে, ছুটল অবশেষে, ছুটল অবশেষে। নমস্কার। প্রসেনজিৎ দা, ধন্যবাদ বলবো কিনা আপনাকে আমি বুঝতে পারছি না, কারণ আপনি যে বাস্তব চিত্রটা এই মুহূর্তে আপনার কবিতার মাধ্যমে তুলে ধরলেন, সেটা যেন কোনো পরিবারে কোনো বাবার সাথে না হয়, সেটাই আমরা কামনা করব। তবে অসাধারণ পরিবেশনা আপনার। আমিও মনে প্রাণে চেষ্টা করছি কোনো পরিবারেই যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে, কিন্তু হচ্ছে। একদম। যাই হোক, আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আজকের এই মঞ্চে বিভিন্ন ইনস্ট্রুমেন্টে যারা রয়েছেন তাদেরকে, এবং পাশাপাশি সঞ্চালনের দায়িত্বে থাকা দীপেন্দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য এবং ধন্যবাদ। ক্যামেরার নেপথ্যে যারা রয়েছেন এই অনুষ্ঠানকে সমৃদ্ধশালী করতে, আমার কারিগরি বিভাগের সহকর্মীবৃন্দ, পাশাপাশি প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত রয়েছেন। আজ বছরের শেষ দিন, আগামীকাল নতুন বছর শুরু হবে। নতুন বছর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের পারিবারিক শান্তি ও সমৃদ্ধি আমি ভগবানের কাছে কামনা করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ দা আপনাকে। খুব সুন্দর কথা বললেন আপনি এবং খুব সুন্দর পরিবেশনা ছিল আপনার। এভাবেই আপনার কাছ থেকে আমরা আগামী দিনেও পরিবেশনা শুনতে চাইবো। ধন্যবাদ আছে। আপনাকেও ধন্যবাদ। পিতা, পিতাই ধর্ম বলা হয়। আর বাবার যে পরিবারে বাবার এভাবে মূল্য থাকে, যেখানে বৃদ্ধ পিতাকে অবশ্যই কষ্ট দেওয়া হয়, সেই পরিবার বোধহয় খুব বেশি ভালো থাকতে পারে না। তো এটাই কিন্তু বার্তা দিয়ে গেলেন প্রসেনজিৎ দা। আর এবার আমরা আবার গানে ফিরে যাব। বছরের শেষ সন্ধ্যায় ডিডি ত্রিপুরার এই জমজমাট অনুষ্ঠানে এবার যিনি গান শোনাতে আসছেন, উনি সবসময় কিন্তু আপনাদের সামনে আমাদের তুলে ধরেন, অর্থাৎ ক্যামেরার পেছনে থাকেন। যেমনটা প্রসেনজিৎ দা বলছিলেন যে ক্যামেরার নেপথ্যে যারা থাকেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে মঞ্চে আসবেন যিনি, উনি রাজীব মোদক। উনি কিন্তু ক্যামেরার পেছনে থাকেন, আমাদের ক্যামেরার মাধ্যমে আমাদের আপনাদের সামনে তুলে ধরেন, কিন্তু পাশাপাশি খুব ভালো গান করেন, অবশ্যই স্টেজেও গান করেন। কিন্তু আজ কি গান করবে রাজীব এলেই আমরা জানতে পারব। কেমন লাগছে রাজীব? খুব ভালো দাদা। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে তুমি মঞ্চে। আর ওই আমাদের ক্যামেরার পেছন থেকে দর্শক বন্ধুদের অবশ্যই বলতে চাইবো যে ক্যামেরার পেছন থেকে একটু ডান দিকে, একটু বাঁ দিকে, একটু সোজা, একটু ওপরে, একটু নিচে যারা করে, তাদের মধ্যে একজন কিন্তু রাজীব। তো রাজীব, কি গান শোনাচ্ছ আমাদের আজ? একটি বাংলা গান, আচ্ছা, প্রেম আমার। ওকে, অল দ্য বেস্ট, স্টেজ ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা, প্রেমে সান্ত্বনা, তবু আশা কি নামে। কিছু স্বপ্ন যে পেল রঙ খুঁজে আজ তোমারই নামে। প্রেম আমার, ওহো প্রেম আমার, প্রেম আমার, ওহো প্রেম আমার, প্রেম আমার, ওহো প্রেম আমার, প্রেম আমার, ওহো যে ছোঁয়া ওরে মন ওঠে না থোয়া। এ
আগুন দিল যে ছোঁয়া, ওরে মন ওঠে না ধোয়া। নীল অন্ধকার প্রেম বারে বার এ বুকে ঢেউ তোলে, বাদ ভাঙা সুর লাজে রাঙা মুখ তোলে স্বপ্নেরই কোলে। প্রেম আমার বহ প্রেম আমার, প্রেম আমার বহ প্রেম আমার, প্রেম আমার বহ প্রেম আমার, প্রেম আমার বহ প্রেম আমার। দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিঘি দিঘি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা প্রেমে সান্ত্বনা, তবু আশা কি দামে, কিছু স্বপ্ন যে পেল রং খোঁজে আজ তোমারই নামে। হে প্রেম আমার ওহো প্রেম আমার, প্রেম আমার ওহো প্রেম আমার, প্রেম আমার ওহো প্রেম আমার, প্রেম আমার ওহো প্রেম আমার। চমৎকার 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 রাজীব, অ্যাজ ইউজুয়াল তুমি সবসময়ের মতোই ভালো গাইলে আজকেও, অনেক অনেক ধন্যবাদ দাদা। আর সুরে ছন্দে জমে উঠেছে আমাদের এই প্রোগ্রাম। রাজীব, এই যে মানে এত আবেগের গান এরকমভাবে মঞ্চে দাঁড়িয়ে গাইলে অন্য কোথায় অসুবিধা হয় না তো? মানে এই প্রেম আমার বলে মানে চিৎকার না, করে? আমি সব দিকে ভালো আছি, তার জন্য এবার অন্য ধরনের একটা গান নিলাম। মানে গত দিনগুলোতে যেই এক ধরনের গান ছিল, এবার তার জন্য একটু অন্য ধরনের গান বেছে নিলাম। বেশ, আমরা শুনবো এই এমন গান, তোমার কণ্ঠে খুব সুন্দর মানায়, খুব ভালো গেয়েছো তুমি, আরও শুনবো তোমার কাছে গান। আজকের জন্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। বিভিন্ন সহকর্মীরা যারা এখানে পারফর্ম করছেন আজ, আপনারা শুনছেন, কবিতা শুনলেন, গান শুনলেন, হিন্দি গান, বাংলা গান, অহমিয়া গান, প্রোগ্রাম সেকশন, নিউজ সেকশন এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে গান শুনলেন, কবিতা শুনলেন, অন্যান্য দেখলেন। এবার পালা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে। তো অ্যাডমিন সেকশন থেকে এবার গান শোনাতে আসছেন শুক্লা দাস। শুক্লাদি, কেমন লাগছে মঞ্চে এসে? মঞ্চে এসে তো ভালোই লাগছে, কিন্তু একটু নার্ভাসও ফিল হচ্ছে, কেননা যে প্রথমবার ক্যামেরার সামনে এসেছি। ওকে, তো কি গান শোনাচ্ছেন আমাদের আজ? আশা ভোসলের কোন সে আলোর স্বপ্ন নিয়ে। ওকে, জানি না কতটুকু পারবো, আমি তো আর গান শিখিনি কোনোদিন। আচ্ছা, আমরা শুনবো আপনার কণ্ঠে গান, শোনা। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলিয়া, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলিয়া। ছায়া নীল সীমানা ছড়ায় সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধমনির আধার ফিরে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধমনির আধার ফিরে। এই মন সঙ্গী করে আকাশের নীল গগনে আমিও যাবো রে তারি
পাখা কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। চেনা ও চেনার বাড়ি ডেকে ডেকে যে আমাকে দিয়ে যায় অজানার অভিসারে। হয়তো ফিরেও দেখবে না ওই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে উড়া পাখির মতো। হয়তো ফিরেও দেখবে না ওই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে উড়া পাখির মতো। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। হা 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 হা। क्या बात क्या बात। শুক্লাদি সারাদিন ফাইলের পাহাড়ে ফাইলের ভিড়ে আর এভাবে গান গেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, জানি না কতটুকু ভালো লাগছে। দর্শক বন্ধুরা দেখবে আপনাকে, আপনি অবশ্যই ভালো গেয়েছেন। তবে মনে হয় এখন থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার গাইতে পারবেন, আরও গাইতে পারবেন, সাহস আজকে বাড়লো। একটু তো হয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আবারও শুনবো আপনার গান। আজকের জন্য ধন্যবাদ। আমাদের অ্যাডমিন সেকশনের সহকর্মী শুক্লাদির কণ্ঠে আপনারা গান শুনলেন। এবার আরও একজন অ্যাডমিন সেকশনের সহকর্মী আসছেন। এবার উনি কিন্তু কবিতা পাঠ করে শোনাবেন আমাদের। তো আসছেন শিউলি দাস। শিউলিদি, কেমন লাগছে মঞ্চে এসে? ভালো লাগছে। আচ্ছা, এই মঞ্চে আগে দাঁড়িয়েছেন আপনি? আর না, এই প্রথম। ডিডি ত্রিপুরার ক্যামেরায় প্রথমবার। ওকে, কবিতা পাঠ করে শোনাবেন। কার কবিতা শোনাবেন আজ? আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা নির্ঝরে স্বপ্নভঙ্গ। বাহ, খুব সুন্দর। আমরা শুনবো আপনার কণ্ঠে। আজি এ প্রভাতী রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছি প্রাণ, উড়ে উথলে উঠেছি বাড়ি, উড়ি প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুদিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে বোদর, শিলা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জি উঠেছে দারুণ রুষে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাদরি আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙ্গিব পাষাণ করা, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘুর, ভাং 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 করা, আঘাতে আঘাত কর। ওরে
আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। বেশ বেশ বেশ, আসলে যে কোনো অনুষ্ঠান হবে বা ডিডি ত্রিপুরার শেষ সন্ধ্যায়, বছরের শেষ সন্ধ্যায় অনুষ্ঠান হবে, আর সেখানে রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের কবিতা শুনবো না তা কি করে হয়। খুব সুন্দর কবিতা শোনালেন দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর তো মাত্র কিছুক্ষণ, তারপরে আসছে 2026। পুরনো বছরকে বিদায় দিচ্ছি আমরা, আর সব সহকর্মীরা মিলেই কিন্তু বিদায় দিচ্ছি। বিহাইন্ড দি ডিডি ক্যামেরা দেখছেন আপনারা সিজন 3 অর্থাৎ 3 নম্বর পর্ব। আর এবার যে আসছে মঞ্চে গাইতে, সে কিন্তু আগেও আপনাদের সামনে গান পরিবেশন করেছে। আসছে আমাদের প্রোগ্রাম সেকশনের একজন দারুণ গায়ক, আসছে জয়ন্ত। জয়ন্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জয়ন্ত সম্পর্কে, জয়ন্তর সাথে কথা বলার আগে দর্শক বন্ধুরা আপনাদের বলে দিই, জয়ন্ত সুইচ দিয়ে হাসে, সুইচ দিয়ে কিন্তু মুখ গম্ভীর করে। জয়ন্ত, এটার কারণটা কি? মানে এটা কি আজকালকার জেনারেশনের একটা ট্রেন্ড, যে মানে আমি যখন চাইলাম হাসলাম, যখন চাইলাম মুখ বন্ধ করলাম? ট্রেন্ড এরকম কোনো কিছু না, জাস্ট হয়ে যায়, এটা হয়ে যায়। ওকে, দারুণ একটা অ্যাটিক জয়ন্তর মধ্যে রয়েছে। তো জয়ন্ত, আজ কি গান শুনবো বলো? আমি আজকে ইয়েস বস মুভি থেকে মে কোই এসা গীত গাও। বাহ, দারুণ একটা গান পছন্দ করেছে জয়ন্ত। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। तुमको बुलाऊं, ये पल के बिछाऊं, कदम तुम जहां जहां रखो। ज़मी को आसमां बनाऊं, सितारों से सजाऊं, अगर तुम कहो। मैं तितलियों के पीछे भागूं, मैं जुगनों के पीछे जाऊं, ये रंग है वो रोशनी है, तुम्हारे पास दोनों लाऊं। जितनी खुशबू है बाग में मिले, हाँ जितनी खुशबू है बाग में मिले, मैं लाऊं वहाँ पे कि तुम हो जहाँ जहाँ पे। एक भी ठहरो, मैं गुलसिता बनाऊं, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। अगर कहो तो मैं सुनाऊं तुम्हें हंसी कहानियां, सुनोगे क्या मेरी ज़बानी, तुम एक परी का दास्तां या मैं करूं तुमसे बयां, हाँ या
करूं तुमसे बयां कि राजा को रानी मिली थी कहाँ कहानियों के नगर में तुम्हें लेके जाऊं अगर तुम कहो तुमको बुलाऊं ये पल के बिछाऊं कदम तुम जहाँ जहाँ रखो ज़मीं को आसमां बनाऊं सितारों से सजाऊं अगर तुम कहो मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू बताऊं अगर तुम कहो अगर तुम कहो आरज़ू तो यही है मेरी कि एक और गाना শুনি জয়ন্ত কেউ কি তোমাকে বলেছে তোমার গলা খুব সুন্দর খুব ভালো গান গাও তুমি এখন পর্যন্ত কেউ বলেনি আমি বলছি আজ তোমার গলা খুব সুন্দর তুমি গান আরো ভালো করে গাইলে আরো একটু ভালো নার্ভাস হয়ে শিখলে গেছিলাম আজকে, জানি না কেন। শিখলে আরো অনেক ভালো গাইতে পারবে তুমি আশা করি তোমার থেকে আরো অনেক বেশি গান শুনতে পারবো আমরা নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জয়ন্ত আজ থ্যাংক ইউ খুব সুন্দর একটা গান শুনলাম আমরা জয়ন্তর কণ্ঠে তবে যেমনটা আমি বলছিলাম কিছুক্ষণ আগেই যে বছরের শেষ সন্ধ্যায় অনুষ্ঠান জমজমাট অনুষ্ঠান যদিও বা ডিডি ত্রিপুরার বিহাইন্ড দ্য ক্যামেরায় যারা থাকে সেই সব কৌশলীদের নিয়ে অনুষ্ঠান আর সেখানে একটা রবীন্দ্রসঙ্গীত হবে না তা কী করে হয় তো এবার আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব রবীন্দ্রসঙ্গীত শোনাতে আসছে আমাদের একজন ইঞ্জিনিয়ার হৈমন্তী আসছে হৈমন্তী কেমন লাগছে মঞ্চে এসে ভালো লাগছে নার্ভাস লাগছে মিক্সড ফিলিংস ওকে ক্যামেরার সামনে প্রথমবার হ্যাঁ প্রথমবার কি শোনাচ্ছ আজ আমাদের মাঝে মাঝে তবু দেখা পাই রবীন্দ্রসঙ্গীত গাইবে তুমি তুমি গান শিখেছো তাহলে না আমি আমার বাবা থেকে শুনতে শুনতে যা পেরেছি তাই আচ্ছা বাবা গান গাইতেন বাবা গান গাইতে ওকে ঠিক আছে শুনবো তোমার কাছে কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আসনা মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব
রাখিব আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাবো না এত প্রেম আমি কোথা পাবো না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব থ্যাংক ইউ দারুণ 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 রমন্তী, সত্যি রবীন্দ্রসঙ্গীত তুমি গাইলে এবং তুমি বললে যে না শিখে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সত্যি কিন্তু কঠিন ব্যাপার, এবং তুমি কিন্তু খুব সুন্দর গাইলে। আমরা আশা করব তোমার কাছ থেকে আরো গান আমরা শুনতে পাবো, আরো গান তুমি আমাদের শোনাবে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বিহাইন্ড দি ডিডি ক্যামেরা 2025 সালের এই শেষ সন্ধ্যায় এই অনুষ্ঠান আপনারা দেখছেন, আর আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে। আপনাদের বলবো পরবর্তী কে আসছে আমাদের গান করতে, কিন্তু তার আগে আপনাদের আরও একবার আমাদের পরিচয় করে দিয়ে আমাদের আজকে যারা হ্যান্ডসে যারা রয়েছে, আমাদের যারা বিভিন্ন সহকর্মীরা তাদের সঙ্গে যারা সঙ্গত দিচ্ছেন, যন্ত্রশিল্পীরা, কিবোর্ডে আছে পার্শ্বিক ঘোষ, হ্যান্ডসনিকে আছে কৌশিক বণিক, এবং ড্রামস এবং অক্টোপেডে আছে সঞ্জিত সাহা। তো বন্ধুরা, নতুন বছর আসছে, নতুন বছরের কাছে আমাদের সবারই অনেক আশা। পুরনো বছর খুব একটা ভালো যায়নি গোটা পৃথিবীর জন্যে, তার জন্যে আমরা চাইব যে নতুন বছরটা নতুন আশা নিয়ে আসুক। আর এবার আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ পরিবেশন আপনারা দেখবেন, আর শেষ পরিবেশন করতে আসছে আমাদের একজন ভিডিওগ্রাফার, ক্যামেরা পার্সন অলোক বণিক। নমস্কার দাদা। একদম এতক্ষণ আমি সমানে সমানে কথা বলছিলাম চোখে চোখ রেখে, এখন আমাকে অনেকটা চোখ উঁচু করে কথা বলতে হবে, মাথা উঁচু করে কথা বলতে হবে। অলোক, কেমন লাগছে এই স্টেজে মঞ্চে তৃতীয়বার দাঁড়িয়ে? দূরদর্শন তো আমার ফেভারিট একদম। তো এতদিন না, প্রত্যেক বছরই তো একবার করে এদিকে আসি, বাকি সময়টা পেছনে থাকতে হয়। সারা বছর আমাদের ক্যামেরার পেছনে রেখে বা ক্যামেরার পেছনে থেকে যারা আমাদের আপনাদের সামনে তুলে ধরেন, তারাই কিন্তু এই অলোক এবং অলোকের সঙ্গে অন্যরাও যারা রয়েছেন। তো আজ অলোক কি শোনাচ্ছে আমাদের? আমি আজকে আমার একটা নিজের কম্পোজিশন গাইবো। আচ্ছা, অবশ্যই আমি দর্শক বন্ধুদের বলে দিতে চাইবো, অলোক কিন্তু শুধু গান করে না, অলোক নিজে গান লেখে এবং কম্পোজও করে কিন্তু। তো অলোক, আমরা শুনবো তোমার গান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমায় ছাড়া আমি বলো বাঁচব কি করে, তুমি আমার স্বপ্ন, তুমি আছো মন জুড়ে। তোমায় ছাড়া আমি বলো বাঁচব কি করে, তুমি আমার স্বপ্ন, তুমি আছো মন জুড়ে। তোমারে মুখের হাসি আমারে মনের কোণে রেখেছি যতন করে, রেখেছি আদরে। তোমায় ছাড়া আমি বলো বাঁচব কি করে, তুমি আমার স্বপ্ন, তুমি আছো মন জুড়ে।
আছি ভালোবাসার আদরে। ও আধারের নীরবতায় মেঘের চাদরে তুমি আমি কাছাকাছি ভালোবাসার আদরে। বাতাসে বইছি মেঘেরই মতো পূর্ণতা পেল শূন্যতা যত। তোমায় ছাড়া আমি যেন দিশেহারা, মনে আর কেউ তো নেই তুমি ছাড়া। তোমারে মুখের হাসি আমারে মনের কোণে রেখেছি যতন করে, রেখেছি আদরে। তোমায় ছাড়া আমি বলো বাঁচবো কি করে। তুমি আমার স্বপ্ন, তুমি আছো মন জুড়ে। অসাধারণ অসাধারণ, সত্যি মন ছুঁয়ে গেল, দুর্দান্ত গাইলে তুমি অলোক। তুমি কবে থেকে গান শিখছো এবং গাইছো এভাবে? গাইছি তো অনেক বছর হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমার দাদুর পিরিয়ড থেকে, দাদু গান গাইতেন, আচ্ছা, মা গান গাইতেন, আমি বিম ইউজ করেছিলাম, তারপর এম ইউজ করেছি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমার এই গানটা সত্যি হৃদয় ছুঁয়ে গেল আমাদের। থ্যাংক ইউ দাদা। আজ বলে যে যার শেষ ভালো তার সব ভালো, আমাদের শেষটা আজ খুব সুন্দর হয়ে গেল তোমার গানের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিহাইন্ড দি ডিডি ক্যামেরা 2025 বা তৃতীয় পর্বে আমরা কিন্তু শেষ প্রান্তে চলে এলাম। নতুন বছর আসছে, পুরনো বছরের সব গ্লানি দূর হোক, সবার মনে যত ব্যথা আছে সব মুছে যাক। নতুন বছরে ডিডি ত্রিপুরায় আপনারা অনেক নতুন নতুন অনুষ্ঠান দেখবেন, আমরা অনেক নতুন অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসবো। পুরনো অনেক অনুষ্ঠান থাকবে, সেগুলো আপনারা দেখবেন। দেশ দুনিয়ার খবর দেখাবো, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কি হচ্ছে সব কিছু দেখাবো আপনারা। তাই অবশ্যই আপনারা ডিডি ত্রিপুরার সঙ্গে থাকবেন। নতুন বছর 2026 সাল আপনাদের সবার জন্য অনেক অনেক আনন্দের বার্তা নিয়ে আসুক, সবার ঘরে সুখ শান্তি বজায় থাকুক, আমাদের রাজ্যে সবার মাঝে সৌভ্রাতৃত্ব বজায় থাকুক। সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার 2026।